বিশ্বাস করুন, মার্কেটে সঠিক সময় ঢোকার চেষ্টা করলে শুধু ভালো সুযোগ নয়, আরও অনেক বেশি আপনাকে খোয়াতে হতে পারে। এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। আর মনে রাখবেন, প্রবাদ কিন্তু আলটপকা গড়ে ওঠে না। মার্কেটে ভালো সময়ের খোঁজে না থেকে যদি আপনার ইনভেস্টমেন্টগুলোকে মার্কেটে থাকার একটু সময় দেন, তাহলেই কিন্তু আপনার সম্পদ বাড়বে। এক্ষেত্রে ওয়ারেন বাফে কি বলেছেন জানেন তো? বলেছেন, স্টক মার্কেট তৈরি করাই হয়েছে যাতে অধৈর্য মানুষদের থেকে টাকা ধৈর্যশীল মানুষের কাছে ট্রান্সফার হয়ে যায় over a time. Investing and in life, sometimes the biggest return comes from simply staying the course. কেউ না কেউ আপনাকে নিশ্চয়ই কখনো না কখনো বলেছেন, সস্তায় কিনে চড়া দামে মার্কেটে বিক্রি করা ভালো, তাতে লাভ হয়, বা সঠিক সময়ে ঢুকতে পারলে আপনি রাজা হয়ে যাবেন। ঠিক কিনা বলুন? বলেছেন না? তবে এটা কিন্তু জাস্ট একটা মিথ, কারণ আসলে সঠিক সময় বলে কিছুই হয় না। বিশ্বাস করুন, মার্কেটে সঠিক সময় ঢোকার চেষ্টা করলে শুধু ভালো সুযোগ নয়, আরও অনেক বেশি আপনাকে খোয়াতে হতে পারে। মানে হ্যাঁ, আমি টাকার কথাই বলছি। লাখ লাখ টাকা কিংবা হয়তো কয়েক কোটি টাকাও হতে পারেন আপনি, শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ দিন মিস করে গেলে। ভাবতে বসলেন? আমি বলি কি, চায়ের কাপটা নিয়ে বসুন আর কানে ইয়ারফোনটা দিন, কারণ আজ আমি আপনাকে এমন একটা গল্প শোনাবো যা শুনে বুঝতে পারবেন যে ধৈর্য শুধু একটা গুণ নয়, সম্পদও বটে। অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। চলুন তবে শুরু করা যাক আজকের এপিসোড। এমনটা নিশ্চয়ই হয়েছে যে দেরি করে কোনো বিয়ে বাড়িতে গিয়ে আপনাকে শুনতে হয়েছে, এ বাবা, তুমি আসলে মজাটাই মিস করে গেলে। আপনি হয়তো হেসেছেন, কাজে দোহাই দিয়েছেন, তবে মন তো আপনারও খারাপ হয়েছে। এবার ভাবুন, সেই অনুভূতিটাই যদি আপনার টাকাতে হয়, টাকার ব্যাপারে হয়, খারাপ লাগার মাত্রাটা ঠিক ততটাই হবে, তাই না? হয়তো আপনি বহু বছর ধরে স্টক মার্কেটে ট্রেডিং করছেন, কিন্তু মাঝে হয়তো কয়েকটা বিশেষ সিচুয়েশনের জন্য আপনি ইনভেস্টেড ছিলেন না। সেক্ষেত্রে আপনি যদি আপনার অজান্তেই কয়েকটা ভালো দিন মিস করে থাকেন, আর তার জন্য আপনার অল্প কিছু টাকার নয়, লাখ লাখ টাকার, এমনকি বহু কোটি টাকার ক্ষতি হয়ে থাকে, তাহলে কি হবে? ভাবছেন বাড়াবাড়ি করছি? বিশ্বাস করুন, একদম করছি না। আজকে আমরা লং টার্ম ইনভেস্টিংয়ের বিষয়ে সব থেকে অদ্ভুত অথচ সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখার চেষ্টা করব। আজ দেখব কিভাবে স্টক মার্কেটে বিশেষ কিছু ভালো দিন মিস করে গেলে আপনার রিটার্নের ক্ষেত্রে সেটা কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবার আগে আপনার সঙ্গে কিছু কেস স্টাডি শেয়ার করি, কিছু হিসেব দেই এবং ইনভেস্টরদের অজান্তেই করে ফেলা কিছু ভুলের বিষয়ে বলি, যাতে আপনি সেই ভুলটা আর না করেন। তো চলুন, আপনাকে দুই বন্ধুর কথা বলি, অমিত আর রাহুল। দুজনের বয়স অ্যারাউন্ড 35। দুজনেই ইন্ডিয়ান স্টক মার্কেটে 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন 2009 সালে একই সাথে, ঠিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরপর। দুজনেই নিফটি 50 ইন্ডেক্সের স্টকগুলোতে ইনভেস্ট করেছিলেন, অর্থাৎ ইন্ডেক্স ফান্ড কিনেছিলেন একটা। অমিতের ধৈর্য আছে, সে লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাস রাখে, প্রতিদিন অস্থির হয়ে পোর্টফোলিও চেক করে না, আর খবরের কাগজের হেডলাইন তার দ্বারাও প্রভাবিত হয় না। অমিত একবার ইনভেস্ট করেছে, সেটা নিয়ে আর বিশেষ চিন্তা করেননি। ওদিকে রাহুল অনেক বেশি সহজে প্রভাবিত হয়। সে নানা ধরনের খবর পড়ে, সোশ্যাল মিডিয়ায় ফাইন্যান্স গুরুদের কথা শোনে, আর সেই সব শুনে মার্কেটের ক্ষেত্রে কোনটা সঠিক সময় হবে তা বোঝার চেষ্টা করে। রাহুল অনেক সময় বলতো, আমি এখন বিক্রি করে আবার পরে ঢুকবো, যখন অবস্থা একটু ভালো হবে সেই সময় আবার। এবার চলে আসি সোজা 2021-এ। অমিতের ইনভেস্ট করা 10 লাখ টাকা সেই সময়, মানে 2021-এ হয়ে গেছে 60.9 লাখ টাকা, প্রায় 509% রিটার্ন পেয়েছে সে। অন্যদিকে রাহুলের ইনভেস্টমেন্টের অবস্থা শুনবেন, তার মূল্য মাত্র 30.9 লাখ, প্রায় 50%-এর কম। তবে এমনটা কেন হলো, তাই তো? কারণ 12 বছর সময়ের মধ্যে রাহুল মার্কেটের 10টা ভালো দিন মিস করে গিয়েছিল। 3000টা টোটাল ট্রেডিং সেশনের মধ্যে মাত্র 10 দিন, দিনের সংখ্যাটা কিন্তু মনে রাখুন। কিন্তু এই 10টা দিন মিস করাতে কি হয়েছিল? ব্যাস, তাতেই একটা তফাৎ।
অদ্ভুত ব্যাপার কি জানেন, অনেক সময় সব থেকে ভালো দিনগুলো আসে সব থেকে খারাপ দিনের ঠিক পরেই। তাই যদি মার্কেট ক্র্যাশ করে আর আপনি প্যানিক করে সব বিক্রি করে বেরিয়ে যান, তাহলে ভালো দিনগুলো মিস করার একটা বড় চান্স কিন্তু থেকেই যায়। তথ্য বা ইনফরমেশন কি বলছে বা ডেটা কি বলছে, চলুন আমি তাহলে হিসেব করে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি নিফটি 50-তে 1,00,000 টাকা ইনভেস্ট করেন আর ওইভাবেই রেখে দিয়ে থাকেন গত 25 বছর ধরে, ধরুন এই 30 এপ্রিল 2025 অবধি, তাহলে আপনার ইনভেস্ট করা টাকার বেশ অনেকটাই বেড়ে যাবে। তার কারণ আপনি এতদিন ধরে টানা মার্কেটে আছেন এবং আপনার রিটার্ন কম্পাউন্ডেড হয়েছে। তবে যদি আপনি ওই যে বিশেষ 10টা দিন এই 25 বছরে মিস করে থাকেন, তাহলে আপনার টোটাল রিটার্ন কিন্তু বেশ অনেকটাই কমে যাবে। আর তার কারণ কি শুনবেন? ওই বেশিরভাগ ভালো দিনগুলো এসেছিল কিন্তু বেয়ার মার্কেটের সময়। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভালো দিনগুলো ঠিক সেই সময়ই এসেছিল যখন বাজারে একটা অস্থিরতার আবহাওয়া ছিল। অথচ এই সমস্ত দিনেই কিন্তু সব থেকে বেশি সিঙ্গেল ডে রিটার্নস পাওয়া গিয়েছিল। এর মধ্যে কয়েকটা দিন আপনাদের বলি। 10th October 2008, 18th May 2009, 25th March 2020, 7th April 2020। এই সব কটা দিন মার্কেটে কিন্তু সবাই ভয় পেয়েছিল। সেই সময় ভয়ের আবহাওয়া চলছিল। কোভিড ক্র্যাশ, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ভোটের ফলাফল, এই সব কারণে। অথচ এই সব দিনগুলো থেকে সব থেকে বেশি রিটার্ন পাওয়া গেছে। আর এর থেকে একটাই জিনিস পরিষ্কার হচ্ছে, তা হলো যে এই মার্কেট টালমাটাল হওয়া মানেই ভয়ের কিছু নেই। এই সব দিনগুলোয় হয়তো বয়ে নিয়ে আসবে কোনো একটা সুবর্ণ সুযোগ। কারণ কথাতে আছে, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। আর মনে রাখবেন, প্রবাদ কিন্তু আলটপকা গড়ে ওঠে না। অনেকটা ক্রিকেট ম্যাচ দেখার মতো। দাঁড়ান, এই ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝাই। আপনি হয়তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা খেলা দেখছেন, একেবারে টান টান উত্তেজনা। সেই মুহূর্তে আপনি হয়তো একটা ফোন ধরতে উঠে গেলেন, তারপরে 1 কাপ চা খেলেন, একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটলেন, আর ঠিক সেই সময়, সেই 10 মিনিটের মধ্যে হয়তো কোহলি একটা দুর্দান্ত 6 মারল, বা বুমরা বেশ কয়েকটা মেডেন উইকেট নিয়ে নিল, খেলার মোড়ই ঘুরে গেল। ঠিক সেই সময় যখন আপনি সেটা দেখছিলেন না। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেই রকমই। জানেন, হঠাৎ করে একদিন দারুণ রিটার্ন পেয়ে গেলেন, তবে হ্যাঁ, ওরকম চা খেতে খেতে চলে গেলে কিন্তু আপনি ওটাও মিস করে যাবেন। অথচ দেখুন, আমাদের মধ্যে অনেকেই সঠিক সময়ের খোঁজে থাকি। আমরা কোনো একটা খবর পড়লাম, যেমন ধরুন গ্লোবাল ইনফ্লেশন হচ্ছে, ভোটের অনিশ্চয়তা, ইউএসের ইন্টারেস্ট রেট, তেলের দাম, যুদ্ধ, এই ধরনের যাবতীয় খবর। আর তা পড়েই আমরা টেনশন করতে থাকি। তারপর ভাবি, আপাতত মার্কেট থেকে বেরিয়ে যাই, সিচুয়েশনটা পেরিয়ে গেলে তারপর নয় আবার ইনভেস্ট করব, পরে ভালো সময় দেখে ঢুকে পড়ব। তবে সত্যি বলতে কি, মার্কেটে ভালো সময়ের খোঁজে না থেকে যদি আপনার ইনভেস্টমেন্টগুলোকে মার্কেটে থাকার একটু সময় দেন, তাহলেই কিন্তু আপনার সম্পদ বাড়বে। এবার নিজের চোখে দেখা আমার নিজের এক্সপিরিয়েন্সের একটা ভুলের কাহিনী বলি। মিস্টার দত্ত সঙ্গে আমার আলাপ হয় 2022-তে একটা সেমিনারে। উনি আমাকে বলেন যে উনি ওনার সমস্ত ইকুইটি ফান্ডস 2020 মার্চে কোভিডের সময় বিক্রি করে দেন, এই ভেবে যে মার্কেট হয়তো আরও বেশি ক্র্যাশ করবে। উনি ঠিক করেন মার্কেট থিতু হলে আবার রিইনভেস্টমেন্ট করবে। তাতে কি হলো, উনি মার্কেটে আবার ঢুকলেন 2021 অগস্টে। ততদিনে নিফটি খারাপ অবস্থা থেকে প্রায় 100% গেইন করে ফেলেছে। উনি প্যানিক করে, লস করে সব বিক্রি করে দেন। আর তারপর যতদিনে ফিরে আসেন, ততদিনে বাকিদের সবার লাভ করা হয়ে গিয়েছিল। আমরা অনেক সময় ভুলে যাই যে মার্কেট হয়তো কিছু দিনের জন্য ক্র্যাশ করে, কিন্তু ভালো সুযোগ মিস করে গেলে তা কিন্তু আর কখনোই ফিরে আসে না। আর এই জন্যেই সিপ মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এত ভালো কাজ করে। সিপের সাহায্যে আপনি যদি ইনভেস্ট করতে থাকেন, একটা ডিসিপ্লিন বজায় থাকবে। আর সব থেকে বড় ব্যাপার হলো, আপনি মার্কেটেও থাকবেন, আপনাকে পারফেক্টও হতে হবে না, আপনাকে জাস্ট মার্কেটে থাকতে হবে, সময় দিতে হবে। তো এর থেকে আমরা কি কি শিখতে পারি? প্রথম শিখলাম, বিশেষ কিছু দিন মিস করে গেলে আপনার ওভারঅল রিটার্ন 50% থেকে 90% কমে যেতে পারে। কাজেই সব সময় মার্কেটে ইনভেস্টেড থাকুন। দ্বিতীয় পয়েন্ট শিখলাম, প্যানিক করলে আপনার ক্ষতি,
মার্কেটের সব থেকে ভালো দিনগুলো আসে সেই সব খারাপ দিনের পরেই। মার্কেট খারাপ থাকলে আপনি শান্ত থাকুন, ভালো সময় আসবে। তৃতীয় পয়েন্ট শিখলাম, অ্যাসেট অ্যালোকেশন সঠিকভাবে করতে হবে। ইকুইটি, ডেট, গোল্ড বা আদার কমোডিটিজের মধ্যে এমনভাবে ইনভেস্টমেন্ট ভাগ করে রাখুন যাতে আপনার গোল এবং রিস্ক প্রোফাইলের সঙ্গে তা সঠিকভাবে ম্যাচ করে যায়। এতে খারাপ সময়েও আপনি সহজেই মার্কেটে টিকে থাকতে পারবেন। চতুর্থ পয়েন্ট শিখলাম, কোনো দিন ট্রেডিংয়ের ক্ষেত্রে ভালো হবে তা আগে থেকে বোঝা যায় না, তাই বোঝার চেষ্টা করে কোনো লাভ নেই। এক্ষেত্রে ওয়ারেন বাফে কি বলেছেন জানেন তো? বলেছেন, স্টক মার্কেট তৈরি করাই হয়েছে যাতে অধৈর্য মানুষদের থেকে টাকা ধৈর্যশীল মানুষের কাছে ট্রান্সফার হয়ে যায় ওভার আ টাইম। অ্যান্ড ট্রাস্ট মি, পেশেন্স পেজ। সত্যি বলছি, ধৈর্যের সুফল আপনি অবশ্যই পাবেন। এবং যেহেতু অমৃতকাল আসছে, এই সময় আরেকটা ভালো খবর আপনাদের দিয়ে দিই। আমাদের ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এক বিশেষ লক্ষ্য নিয়ে এগোচ্ছে। অ্যামফি আর পিডব্লিউসি দুজনেই বলেছে যে আমরা বাই 2047 মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে যখন পৌঁছে যাব, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির এক্ষেত্রে বিরাট অবদান থাকবে। আমাদের AUM টু GDP রেশিও ক্রমাগত বেড়ে চলেছে, রিটেল পার্টিসিপেশনও বাড়ছে, আর ডিসিপ্লিন ইনভেস্টিংয়ের মাধ্যমে ওয়েলথ বাড়ানোটাই এখন তো দস্তুর। তবে ভবিষ্যতের এই সুবর্ণ সুযোগ তারাই পাবেন যারা রিয়্যাক্ট করেন না, প্যানিক করেন না, আর মার্কেট ছেড়ে পালিয়ে যান না। এই সুযোগ তারাই পাবেন যারা স্টেডিলি ইনভেস্ট করতে থাকেন আর অবিচল থাকেন সেই সময় যখন খবরের কাগজের হেডলাইন আপনাকে ভয় পাইয়ে দেয়। থ্যাঙ্কস ফর টিউনিং ইনটু মানি সূত্রা, where money talks but wisely. Because investing and in life, sometimes the biggest return comes from simply staying the course. আজকের এপিসোড যদি এনজয় করে থাকেন আর যদি মনে করেন এই এপিসোডটা শুনে আপনার কিছু লাভ হয়েছে আর কি সুযোগ এতদিন মিস করে গেছেন, তাহলে এক কাজ করুন, চট করে সাবস্ক্রাইব বাটনটা টাচ করে দিন আর এই এপিসোডটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, অবশ্যই রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন, কারণ ইনভেস্টমেন্ট বা জীবন দু ক্ষেত্রেই লং এবং ক্লোজ অ্যাসোসিয়েশন সব থেকে বেশি রিটার্ন দেয়। সো টিল নেক্সট টাইম, ডোন্ট জাস্ট চেজ রিটার্ন, chase wisdom only on Money Sutra.